আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক, এই জাহিলিয়াত পরিবর্তন হোক, এই বর্বরতার অবসান ঘটুক, এই অসভ্যতার অবসান ঘটুক, এই অশ্লীলতার অবসান ঘটুক। এজন্য আজ আমরা বাংলার মাটিতে একটা আওয়াজ তুলতে চাই। মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে, কওমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে, আলিয়া মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে, সেই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলো চলে, মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলগুলোতে বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়। এমনকি এখন তাদেরকে পিটি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হয়, নাচ গানের জন্য পর্যন্ত নর্তকীর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। শাহজালালের বাংলায় 90% মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলে একজন নুরানি মুআল্লিম বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষাদানকারী শিক্ষক নিয়োগ করতে হবে। যদি এটা করা যায়, এই প্রাইমারি লেভেল থেকে ইনশাআল্লাহ নতুন সমাজ গঠনের কর্মী তৈরি হওয়া শুরু হবে। জাহেলিয়াত এবং বর্বরতার মূল উৎপাটন হওয়া শুরু হবে। এটা আমরা শুধুমাত্র দাবি হিসাবে বলছি, কিন্তু বলতে বলতে আমাদের কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে, কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে ব্যবস্থা তাওহীদি জনতা, কোরআন প্রেমিক জনতা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাবুল্লাহ। এই জন্য আমরাও বলি আল্লাহর কোরআন পড়ুন সবাই, কোরআন তেলাওয়াত করুন সবাই। যে মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, তার হৃদয়টা মুর্দা হৃদয়। ওই মুসলমান একজন মুর্দা মুসলমান। আমরা জিন্দা মুসলমান চাই। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তেলাওয়াত ঘরে ঘরে আওয়াজ উচ্চারণ করেন, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হোক। মুমিনের প্রত্যেকটা সন্তানের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ হোক। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি যেটা ছিল, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তিনি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরে এরপরে উম্মতকে কোরআনের মর্ম শিখিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া, কোরআন বোঝা, এটাও মুমিনের অনেক বড় দায়িত্ব এবং জিম্মাদারি। কোরআন যদি একজন মানুষ বুঝতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি বার্তা প্রেরণ করলেন, আল্লাহর বান্দাদের আল্লাহর বার্তাটা বুঝবার দরকার আছে না নাই? বলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে যেই বার্তা আসলো, যেই পয়গাম আসলো, আপনার রব আপনার নিকট একটা পয়গাম প্রেরণ করলেন, এই পয়গামটা আপনার এবং আমার বুঝার দরকার আছে না নাই? মুহতারাম হাজির, এখন তো ডিজিটাল যুগ, এখন তো আর মানুষ চিঠিপত্র লেখে না, কিন্তু আগে এক সময় মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্র। কথা বলেন ঠিক কিনা? যারা প্রবাসে থাকতো, হ্যাঁ, ইউরোপে, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, সিরিয়া, ইরাক, এই সমস্ত দেশে থাকতো, তো এখান থেকে কখনো মা তার সন্তানের উদ্দেশ্যে চিঠি লিখতো, অথবা সন্তানের পক্ষ থেকে মায়ের কাছে চিঠি আসতো। গ্রাম বাংলার অনেক মায়েরা শিক্ষা দীক্ষা জানতো না, পড়ালেখা করতে পারতো না, নিজে চিঠিটা পড়তেও পারে না, কিন্তু কোনো একটা সন্তান যখন তার মায়ের কাছে একটা চিঠি লিখতো, বা এখনও যদি কোনো সন্তান তার মায়ের কাছে চিঠি লেখে, তো মা ওই চিঠিটা নিজে পড়তে পারে না, গ্রামে যে লোকটা পড়ালেখা করতে পারে তার কাছে নিয়ে যায়, একটু পড়ে শোনাও আমার বাবা, আমার সন্তান কলিজার টুকরা কি লিখে পাঠিয়েছে। মা একবার শুনে তার হৃদয় জুড়ায় না, বলে আবার পড়ো।
আবার শুনেছে, তাও হৃদয় জুড়ে না, বলে আবার পড়ো। বারবার একজন মা তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম, একটা চিঠি শুনতে চায়, কারণ সন্তানকে ভালোবাসে মা। সেই সন্তান মাস মাস ধরে, বছরের পর বছর ধরে প্রবাসে থাকতেছে। ওই সন্তানের পক্ষ থেকে একটা চিঠি আসলে সেই চিঠির মর্ম বুঝবার জন্য, সেই চিঠির কথাগুলো একবার একটু মায়ের কানে শুনবার জন্য, সেই চিঠির কথাগুলো একবার একটু পড়বার জন্য একজন মা অধীর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো একজন মা যেরকম তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম বারবার বুঝবার জন্য অধীর আগ্রহ নিয়ে সে অপেক্ষার প্রহর গুনতে থাকে, বুঝবার জন্য সে পাগল পারা হয়ে যায়, অথচ আমাদের নিকট আমাদের রব্বুল আলামিন কোরআনে কারীমের মতো এরকম এক মহান পয়গাম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর থেকে প্রেরণ করলেন। আমরা বহু মানুষ এমন আছি, অসংখ্য মানুষ এমন আছে যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত, তাদের কথা বাদই দিলাম। যারা শিক্ষিত, পড়াশোনা করার অভ্যাস, হাজার হাজার বইপত্র অনেকে পড়েছে। অনেকে আছে এমন গল্পের বই, উপন্যাসের বই পড়ে সব শেষ করে ফেলেছে। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনোটা বাদ রাখে নাই। হাজার হাজার বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, সায়েন্স ফিকশনের বই পড়েছে, মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়া হয়ে যায়, পরীক্ষা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? পড়ুক, পড়াশোনা করা ভালো, কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিদারক কথাটা হলো এই, অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় লজ্জার কোনো বিষয় হতে পারে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো কোরআনকে একটু বুঝার চেষ্টা করা, অল্প অল্প করে হলেও প্রতিদিন এক আয়াত, দুই আয়াত করে আপনি অনুবাদ পড়বেন। হক্কানি উলামায়ে কেরাম কোরআনে কারীমের অনুবাদ লিখেছেন, তাফসীর লিখেছেন। যে কোনো একটা নির্ভরযোগ্য তাফসীর অনুবাদ সংগ্রহ করে রেখে সেই অনুবাদ এবং তাফসীর একটু একটু করে পড়বেন। সবাই পড়বেন, মুসলমান পুরুষ হোক নারী হোক। যদি একজন মানুষ আল্লাহর কোরআনকে একটু একটু করে বুঝতে থাকে, অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে যে কোরআনের বাণীগুলো একজন মানুষের হৃদয়ে যেভাবে আঘাত করে, একজন মানুষকে যেভাবে হেদায়েতের পথের দিকে আকর্ষণ করে, পৃথিবীতে কোরআনে কারীমের মতো হেদায়েতের দিকে আকর্ষণ সৃষ্টিকারী এমন শক্তিশালী দ্বিতীয় কোনো জিনিস নেই। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর দায়িত্ব হলো উম্মতকে যেই কোরআনের তেলাওয়াত শেখালেন, এবার তিনি সেই কোরআনের মর্ম বোঝাবেন, মর্ম শেখাবেন, তাফসীর করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একদিকে এখন যেমনি ভাবে উলামায়ে কেরাম এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, সেই সঙ্গে মুসলিম জাতি যেন আল্লাহর কোরআন বুঝতে পারে তার জন্য অসংখ্য অগণিত পদক্ষেপ রয়েছে। তাফসীর গ্রন্থ লিখছেন উলামায়ে কেরাম, অনুবাদ গ্রন্থ লিখে লিখে প্রচার করছেন উলামায়ে কেরাম। তাফসীর মাহফিলগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পয়গাম বোঝানোর জন্য। মসজিদে মসজিদে তাফসীর হয় মানুষকে কোরআনের পয়গাম বোঝানোর জন্য। ও উম্মতে মুহাম্মাদিয়া, যদি তোমরা সফলতা চাও, কামিয়াবি চাও, আল্লাহর কোরআনকে বুঝবার চেষ্টা করো। কোরআন তোমাকে এবং আমাকে, গোটা উম্মতকে সফলতার রাস্তরণের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো কোরআন বুঝার? এটা গেল 2 নম্বর কাজ। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ যেটা, এটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন। আল্লাহর নবী শুধু কোরআন তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধু কোরআন তাফসীর করে, ব্যাখ্যা করে, কোরআন বয়ান করে বুঝিয়ে দিয়ে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই। নবীজির 3 নম্বর দায়িত্ব ছিল তালিমে হিকমত, অর্থাৎ আল্লাহর কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের বিধানকে, প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক যা বলেছেন, যেই বিধান নাজিল করেছেন, সেই বিধানগুলোকে তিনি শুধু বলে বলে বুঝান নাই, বরং প্রত্যেকটা বিধানকে তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন। একটা জিনিস আমি বলি যে কোরআনে কারীম এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআন কি বলেন তো? কি বললাম? একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, বিশেষ করে
সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড তারা ভালো বুঝবেন যে সায়েন্সের যে সকল সাবজেক্টগুলো আছে, এই যে সায়েন্সের যে কেমিস্ট্রি আছে, পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞান বুঝতে হলে শুধু বই পড়ে বুঝলে হয় না, এটার জন্য প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেল সায়েন্স, শুধু বই পড়লে লেকচার শুনলে কেউ মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে পারবে না, বরং তাকে লেকচার শুনতে হবে, বই পড়তে হবে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল তাকে অনুশীলন করে করে ডাক্তারি শিখতে হয়। ঠিক তদ্রূপ কোরআনে কারীম শুধু তেলাওয়াত করেই মানুষ বুঝতে পারবে না, কোরআনের শুধু ব্যাখ্যা শুনে আর ব্যাখ্যা পড়ে একজন মানুষ কোরআনকে আত্মস্থ করতে পারবে না, বরং কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই দুনিয়ার মানুষকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে আপনি কোরআনের এক একটা আয়াতের বিধান বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে যান। আর আল্লাহর নবী সেটা দেখিয়েছেন। যেরকম আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহর নবী তেলাওয়াত করেছেন, 1 নম্বর দায়িত্ব পালন হয়েছে। অর্থ বুঝিয়েছেন সালাতের অর্থ কি, ইকামতের অর্থ কি, 2 নম্বর দায়িত্ব পালিত হয়েছে। এরপরে আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন করেছেন, তিনি নামাজ আদায় করেছেন। নামাজ দেখিয়ে দেখিয়ে তিনি তার উম্মতকে, সাহাবীদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে নামাজ পড়বে না, বরং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে নামাজ প্র্যাকটিক্যাল দেখে দেখে তোমরা নামাজ শেখো। আল্লাহর নবী বিদায় হজে গিয়েছেন, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন। আর উম্মতকে, সাহাবায়ে কেরামকে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার উম্মত,